আজকে সসীম ধারার লেকচার 2। আজকে আমরা আরো কিছু সমস্যার সমাধান করব সসীম ধারার, যেটা সমান্তর দ্বারা শুরু করেছিলাম সেটা থেকেই। একটা ধারা দেওয়া আছে 2+4+6+8 প্লাস ডট ডট। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে একটা। এখন n এর মানটা বের করতে হবে আমাদেরকে। তো এখানে যে প্রথম পদ a ইকুয়াল হচ্ছে 2, সাধারণ অন্তর d ইকুয়াল হচ্ছে 4 - 2 ইকুয়াল 2। তাহলে n সংখ্যক পদের যোগফলের যে সূত্রটা আমরা জানি প্রশ্ন মতে n by 2 into 2a plus n minus 1 into d equal 2550। n by 2, এখানে এর মান আমরা জেনে গেছি 2, d এর মানও 2। সো আমরা এখানে মানগুলো বসাই দেবো যেগুলো জানা আছে। তাহলে এখানে পাবো 4 plus n minus 1 into d। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে পাবো n by 2, এই ভেতর থেকে আমরা 2 যদি কমন নিয়ে নিই বাইরে, তাহলে এখানে থাকবে 2 plus n minus 1, এখানে থাকলে 2550। এখানে 2 ক্যান্সেল, এখানে 2 ক্যালকুলেট করি আমরা, এখানে থাকবে n plus 1 equal to এটা n ভেতরে গুণ করে দিচ্ছি, n স্কয়ার প্লাস n মাইনাস এইটা। এখান থেকে আমরা যদি দ্বিঘাত সমীকরণ যে মিডল ফ্যাক্টর করে ভাঙানো, সেই মিডল ফ্যাক্টর করে যদি ভাঙাই, আমরা এখানে পাবো 51n minus 50n minus 250 equal 0। এখান থেকে যদি n কমন নিই তাহলে n plus 51 minus 50 কমন নিতেছি, n plus 51 equal 0। এখান থেকে আমরা পাবো n plus 51 n minus 50 equal 0। তাহলে n ইকুয়াল পাইতেছি একটা -51 আর আরেকটা পাচ্ছি 50। কিন্তু n যেহেতু ধারার পদ সংখ্যা, সো এটা ঋণাত্মক হতে পারে না, মানে এটা আমাদের গ্রহণযোগ্য নয়। তার মানে n এর মান হচ্ছে 50। এটাই হচ্ছে প্রশ্নের অ্যান্সার। আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। কোন সমান্তর ধারার দুটি নির্দিষ্ট পদ l তম পদ l স্কয়ার আর a তম পদ a স্কয়ার। ক নম্বরে বলছে ধারাটির প্রথম পদ a সাধারণ অন্তর d ধরে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই আমরা। প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে d, দুইটা সমীকরণ নিতে হবে। তো আমাদেরকে প্রথম উদ্দীপকে যেটা বলেছে যে l তম পদ হচ্ছে l স্কয়ার, তাহলে l তম পদ সমান হচ্ছে l স্কয়ার, মানে l তম পদের সূত্র হচ্ছে a প্লাস l মাইনাস 1 ইন্টু d ইকুয়াল l স্কয়ার। এটা হচ্ছে একটা সমীকরণ। আর একটা হচ্ছে k তম পদ k স্কয়ার, তার মানে k তম পদ k স্কয়ার। তাহলে এখান থেকে পাবো আমরা a প্লাস k মাইনাস 1 ইন্টু d ইকুয়াল k স্কয়ার। এটা হচ্ছে আরেকটা সমীকরণ। আমাদের ক নম্বর শেষ। খ নম্বরে বলছে l প্লাস k তম পদ নির্ণয় করো। l প্লাস k তম পদ আমাদেরকে নির্ণয় করতে হবে। l তম পদ দেওয়া আছে l স্কয়ার, k তম পদ k স্কয়ার। এবার l প্লাস k তম পদ নির্ণয় করতে হবে। তাহলে খ নম্বরের জন্য, তাহলে আমরা যদি 1 নম্বর থেকে 2 নম্বর মাইনাস করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে a ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে l মাইনাস 1 ইন্টু d মাইনাস k মাইনাস 1 ইন্টু d, এখানে l স্কয়ার মাইনাস k স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো এখানে l মাইনাস 1 মাইনাস k প্লাস 1 ইন্টু d ইকুয়াল l স্কয়ার মাইনাস k স্কয়ার। এখান থেকে আমরা
-1 + 1 ক্যান্সেল, তাহলে l - k * d ইকুয়াল, এটাকে যদি আমরা a² - b² এর সূত্র দ্বারা ভেঙে ফেলি তাহলে l + k l - k, তাহলে দুই পক্ষ থেকে l - k আমরা ভ্যানিশ করে দিয়ে d এর মানটা বের করে ফেলতে পারি l + k। d এর মান পেয়ে গেছি। d এর মানটা এখন 1 বা 2 যে কোনো একটাতে বসিয়ে আমরা a এর মানটাও বের করে নিব। তো 1 নম্বরে আমি বসাচ্ছি। 1 নম্বরে ছিল a plus l minus 1 into d equal l square, তাহলে এখানে a plus l minus 1 into l plus k equal to l square। এখান থেকে আমরা পাবো plus l square plus lk minus l minus k equal to l square। তাহলে a এর ভ্যালু এখান থেকে আসছে, দুই পক্ষ থেকে l square ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এখান থেকে ভ্যালু আসবে l plus k minus lk। আমরা a এর ভ্যালু পেয়ে গেছি, d এর ভ্যালুও পেয়ে গেছি। এখন আমরা l plus k তম পদ নির্ণয়ে চলে যাব। l plus k তম পদ, তাহলে a plus l plus k minus 1 into d, এখানে এর ভ্যালু পেয়ে গেছি আমরা l plus k minus lk, আর d এর ভ্যালু আমরা বের করেছি l plus k। এখান থেকে ক্যালকুলেট করতে হবে। যদি আমরা এটা ইনটু করি তাহলে l স্কয়ার প্লাস lk প্লাস lk প্লাস k স্কয়ার মাইনাস l মাইনাস k, এখান থেকে কিছু কেটে যাবে, যেমন lk মাইনাস l মাইনাস k, আর এখানে প্লাস lk মাইনাস lk, তাহলে এখানে l প্লাস k তম পদ হচ্ছে l স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস lk, এটাই হচ্ছে অ্যান্সার, l প্লাস k তম পদ। পরের প্রশ্নতে আমরা দেখি, পরের প্রশ্ন বলছে প্রমাণ করো যে প্রথম l প্লাস k সংখ্যক পদের সমষ্টি l প্লাস k বাই 2, এইটা প্রমাণ করতে হবে আর কি আমাদেরকে, মানে l প্লাস k সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। n এর জায়গাতে আমাদেরকে ব্যবহার করতে হবে l প্লাস k। গ নম্বরে চলে যাই। খ নম্বর থেকে আমরা পেয়েছি a এর ভ্যালু পেয়েছি l প্লাস k মাইনাস lk, আর d পেয়েছি l প্লাস k। তাহলে l প্লাস k সংখ্যক পদের সমষ্টি, l প্লাস k সংখ্যক পদের সমষ্টি হচ্ছে s l প্লাস k, এখানে ছিল l প্লাস k হবে বাই 2 a প্লাস 2a প্লাস n ছিল n এর জায়গায় l প্লাস k ইন্টু d। এটাতে এখন আমরা a আর d এর যে ভ্যালুগুলো আমরা বের করেছি ওইগুলো বসাই দিব। তাহলে এখানে থাকবে l প্লাস k বাই 2 ইন্টু l প্লাস k মাইনাস lk প্লাস l প্লাস k মাইনাস 1 ইন্টু d, d এর ভ্যালু l প্লাস k। এটাকে এখন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে l প্লাস k বাই 2, এটা যদি আমরা গুণ করি তাহলে 2 l প্লাস 2k মাইনাস 2lk, আর এখানে যদি আমরা গুণ করি তাহলে পাবো l স্কয়ার প্লাস lk প্লাস lk প্লাস k স্কয়ার মাইনাস l মাইনাস k। তাহলে এটাকে যদি আরো একটু সিম্পলিফাই করি আমরা, তাহলে পাবো l প্লাস k বাই 2, এখানে দুইটা মাইনাস lk, এখানে দুইটা প্লাস lk কেটে যাবে, তাহলে থাকছে l স্কয়ার প্লাস k স্কয়ার, আর এইটুক যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে পাবো প্লাস এর l প্লাস এর k। এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল, দেখাতে বলা হয়েছিল এটাই, তাহলে প্রমাণিত বা প্রুভড।